বান্দরবন যাত্রার এক ধাপ শেষ হলো। তার মানে হলো আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি সকাল ভোর 5:30টার দিকে। তারপর আমরা স্টেশনের বাইরে থেকে একটা সিএনজি নিয়ে নিয়েছি আমাদের বাস যাত্রার উদ্দেশ্যে। বাসে করে আমরা চট্টগ্রাম থেকে বান্দরবন যাব। তো সেই অনুযায়ী আমরা রওনা দিয়ে দিলাম। আমরা ঢাকা থাকতেই ঠিক করে নিয়েছিলাম যে কোন বাসে করে আমরা বান্দরবন যাব। আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম মার্শা বাসের সার্ভিসটা অনেক ভালো, সেই অনুযায়ী মার্শা বাসের আমরা কাউন্টারে গিয়ে বসেছি। সকালে একটু চা বন খেয়ে নিলাম, হালকা একটা নাস্তা। তারপর আমরা বাসে উঠে গেলাম। এই তো এই বাসে করে আমরা বান্দরবন যাব। তো এখন আমাদের যাত্রা শুরু। সবাই বলবেন এই নদীটার নাম আসলে কি? চট্টগ্রাম থেকে বান্দরবন যাওয়ার পথে এই নদীটা পড়েছে। তো তারপরে যেই কথা সেই কাজ, আমরা তো বান্দরবন চলে এসেছি। চারপাশে শুধু পাহাড় পাহাড়, উঁচু পাহাড়। বান্দরবন মানে পাহাড়ের সারি। সেই অদূরে আই লাভ বান্দরবন নামে একটা ট্যাগলাইন ছিল, যেটা আমি জুম করে দেখাচ্ছি। এটা সেই টেম্পল, মানে গোল্ডেন টেম্পল, যেটা আপাতত বন্ধ। তো সেখানে বাস থেকে নেমে আমরা একটা অটো রিক্সা নিয়ে নিয়েছি। আমরা নাস্তা খাওয়ার জন্য একটা হোটেলে যাব। যে হোটেলটাই সামনে পড়বে সেই হোটেলটাতে নেমে যাব। সেই অনুযায়ী আমরা নেমে গেলাম। হোটেল হিল ভিউ, এই হোটেলে আমরা গেলাম। যাওয়ার পরে হাত মুখ ধুয়ে আমরা নাস্তা খেতে বসেছি। তারপরে তো নাস্তার পরে 1 কাপ চা মাস্ট। চা ছাড়া তো আমার দিনটা শুরুই হয় না, শেষও হয় না। তো তারপরে আমরা সেখান থেকে আবার রওনা দিব বান্দরবনের উদ্দেশ্যে।